আগামী ৭ই মে আমাদের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী কমরেড জাহানারা খানের সমর্থনে মিছিল। সময় বিকেল ৫টা। কমরেড জাহানারা খান উপস্থিত থাকবেন। স্থান রানীগঞ্জ রেল ময়দান। মিছিল রানীগঞ্জ শহর পরিক্রমা করবে। বংশগোপাল চৌধুরী, রুনু দত্ত ও সুপ্রিয় রায় সহ সকল রানীগঞ্জের নেতৃত্ব উপস্থিত থাকবেন। मौजूदा समय में ग्लोबल वार्मिंग बड़ी चुनौती बन गई है। ग्लोबल वार्मिंग या वैश्विक तापमान बढ़ने का मतलब है कि पृथ्वी लगातार गर्म होती जा रही है। वैज्ञानिकों का कहना है कि आने वाले दिनों में सूखा बढ़ेगा, बाढ़ की घटनाएं बढ़ेंगी और मौसम का मिजाज बुरी तरह बिगड़ा हुआ दिखेगा। इसका असर भी दिखने लगा है। ग्लेशियर पिघल रहे हैं और रेगिस्तान पसरते जा रहे हैं। कहीं असामान्य बारिश हो रही है तो कहीं असमय ओले पड़ रहे हैं। कहीं सूखा है तो कहीं नमी कम होती जा रही है। वैज्ञानिकों का मानना है कि ग्लोबल वार्मिंग के पीछे ग्रीन हाउस गैसों की मुख्य भूमिका है। वहीं दूसरी तरफ ग्लोबल वार्मिंग के खिलाफ संदेश देते हुए बांग्लादेश का एक युवक पैदल ही विश्व भ्रमण पर निकला है। सैफुल इस्लाम बांग्लादेश के कोमिला जिला का रहने वाला है और गत 22 मार्च को उसने ढाका के संसद भवन के पास से अपनी यात्रा की शुरुआत की थी। सोमवार को वह आसनसोल पहुंचा। सैफुल इस्लाम ने कहा कि जिस तरह से ग्लोबल वार्मिंग बढ़ रही है, इससे बचने का एकमात्र उपाय है कि ज्यादा से ज्यादा पौधे लगाए जाएं। उन्होंने कहा कि पौधारोपण से ही धरती को बचाया जा सकता है। उसकी इच्छा है कि वह सभी महाद्वीपों का दौरा करे और लोगों को वृक्षारोपण को लेकर जागरूक करे। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা। আর আমি যাত্রা শুরু করেছি ঢাকা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে 22 মার্চ 2024। আমি হচ্ছে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছি একটা মেসেজ নিয়ে। তো এখন বাংলাদেশের পরে দ্বিতীয় কান্ট্রি হিসেবে আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছি। ইন্ডিয়ার এবং আসানসোলে বর্তমানে অবস্থান করছি। আর আমার 7টা মহাদেশই ভ্রমণ করার উদ্দেশ্য বা ইচ্ছা রয়েছে। আমার এই যাত্রার মেসেজটা আমি সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আমাদের গাছ লাগানো প্রয়োজন। এই লক্ষ্যে সেভ ট্রিজ, মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং, এই বার্তাটা আমি সকলের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের বর্তমানে যে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে প্রতিনিয়তই, তো সেই ক্ষেত্রে আমাদের সেখান থেকে যদি আমাদের এই পরিবেশটাকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গাছ বাঁচাতে হবে। আমরা অবশ্যই গাছ লাগাবো, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে যেই গাছগুলি এখনো বেঁচে আছে সেই গাছগুলিকে আমাদেরকে বাঁচাতে হবে। এখানে আসতে আমি 22 মার্চ শুরু করেছি। এখানে প্রায় 40 দিনের বেশি সময় লেগেছে। এবার হচ্ছে এই জিটি রোড ধরে দিল্লির দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে এখন। আর দিল্লির পরে হচ্ছে আমি এশিয়া মহাদেশ, সেন্ট্রাল এশিয়া ধরে আগাবো। পুরো এশিয়া মহাদেশ প্রথমে ঘুরবো, তারপর অন্যান্য মহাদেশে যাব। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स।